আজকের দিনের অবস্থা কত কঠিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই তাফসির লিখতে গিয়ে তিনি একটা অভিমত দিয়েছেন। এই আয়াতের তাফসির আর অনুবাদ করতে যখন আমি বসলাম, আমার শুধু আহলুল হাদিসদের কথা মনে করে দোয়া আসলো ভিতর থেকে। কেন? প্রত্যেকেই বিচারের মাঠে তার ইমাম সহকারে উঠবে। আহলুল হাদিসদের কপাল কত ভালো, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ইমামই নাই। সুবহানাল্লাহ। তাদেরকে যদি বলা হয় তোমার মাযহাব কি কয় ইসলাম, তোমার ইমামকে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের টেনশন কম। ডাইরেক্ট তাদেরকে ডাকা হবে ইমাম সহ। আমরা আশাবাদী তাদের ইমাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। আগেই বসো না, রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে আমার নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় 2 রাকাত পড়ানোর পরে বসতে দিলেন, এবং তিনিও ডাইরেক্ট আমল করতেন, মসজিদে ডাইরেক্ট বসতেন না। এই আমলটাকে আজকে হুজুর মানুষ দাফন করে দিয়েছে। লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাত করবেন না। এখন ইদানিং কিছু মসজিদে দেখলাম লাল বাতি দেওয়ার কারণে মানুষ খারাপ ভাবে গালি দেয় বা দেখতে পারে না, এইটা আবার কেটে দিয়ে লেখছে সুন্নাতের টাইম দেওয়া হবে। কিসের সুন্নাতের টাইম? এর আবার সুন্নাত কিসের? কবলাল জুমার নির্দিষ্ট রাকাত হয় না। মানুষ তার ইমানের গতিতে আল্লাহর ঘরে এসে 2 রাকাত পড়বে, এসে যদি দেখে যে খতিব এখনো মঞ্চে ওঠে নাই, তাহলে 2 রাকাত মাসনা মাসনা করে তিনি পড়তে পারে, অনুমতি আছে। কিসের 4 রাকাত কবলা? যারা পড়েন নাই পড়ে নেন। এইটা কোন হিসাবের সলাতে? সলাতে আছে কোন জায়গা? হানাফি বিদ্বান কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এই কথা বলার কারণে একটা ভিডিওতে দেখলাম যে 1400 লোক কমেন্ট করছে, 1100-র উপরে লিখতেছে যে তোমাকে আহলে হাদিসরা ধরেছে, গালিগালাজ করতেছে। তার অন্য কথা নেছে, এইটা নেবে না। একটা লোক লিখলো না আপনার উক্ত কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলে গেছে, কেউ লেখে নাই। খালি গালি, খালি গালি। আমরা কারা জানেন? আমরা হলো কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির এখানে একটা ছবি দেন, আর এই বাম পাশে দেন জাহান্নামের কুকুর কিলাবুন নার খোমেনি খারেজি। ওখানে দিয়ে লেখেন যে কার ভক্ত বেশি, 2টা হলেও এই লোকটা ভোট বেশি পাবে, এই অমানুষ এই পশুটা ভোট বেশি পাবে, ইনি ভোট পাবে না। এই লোকটা মরে গেলে বাংলাদেশের বড় আল্লামা দোয়া করবে না, জানেই না কবে মরছে কবে বাঁচছে। আর এই লোকটা মরে গেলে হাওমাও করে বাংলাদেশের বড় বড় হুজুররা কাঁদবে, আজকে আমরা আমাদের রাহবার ইমাম হারালাম। এই জাতির কপালে হেদায়েত কিভাবে আসবে? শিয়া প্রেম দিয়ে ভরা গোটা জাতি হলো শিয়া প্রেমী। নামে শিয়া, কর্মে শিয়া, আকীদায় শিয়া, মানহাজে শিয়া। এই জাতি হেদায়েত পাবে কিভাবে? 10ই মুহররম আসলে কেউ বুক পেট কাটতেছে, কেউ হয়তো কাটে না, এমনি আবার রেলি বের করতেছে। একটা ভিডিওতে দেখেছেন আপনারা, ছবিতে ওই 10ই মুহররম, এটা তো মুহররম মাস, 10ই মুহররমের দিন মিছিলে বের করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, এভাবে মিছিল করার পরে একটা পর্যায়ে তাদের কষ্ট হচ্ছে, যখন সফর বড় হয়ে গেছে, এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে, আর রেস্ট নিচ্ছে আর মুখে বিড়ি খাচ্ছে। এটা হলো তাদের প্রেম, এটা হলো তাদের ভালোবাসা। সালাত কাকে বলে আপনি বোঝেন নাই? রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে আপনি বাধ্য। কবুল তো বহু দূরের কথা, আপনি বাধ্য, সালাতই নাই, বাতিল। কিসের? কারবালার মাটি নিয়ে খোমেনি সেজদা দিচ্ছে আল্লাহকে। সেজদাটা যাতে ডাইরেক্ট জমিনে না পড়ে, যাতে কারবালার মাটির উপরে পড়ে। ও তো মুসলমান কয় নিজের, ও তো হজ করে, এই তো নামাজ। আমাদের পাবনাতে বলে নামাজ পড়লে হবে না, হুজুরি কলব লাগবে। হুজুরি কলব মানে যেই পীরের মুরিদ হয়েছে তার ধ্যান ধারণা ভিতরে থাকতে হবে। এই তো নামাজ। আসেই 2 মিনিট, ও দেখতেইছে যে 1:28 বাজে। কত বড় তার মনের কনফিডেন্স, চট করে কস আল্লাহু আকবার। মানে ও জানে যে 2 মিনিটে পরে আমি আরো বসে থাকবো না। কি করবেন? 2 মিনিট আছে তাও নিয়ত করে। অথচ আমাদের 5 মিনিট থাকতে ভয় করে যে না জানি সালাতটা শেষ হয় কিনা, আর 2 মিনিট আছে নিয়ত করছে। ও জানে যে 2 মিনিটের নামাজ শেষ করে আরো বসে থাকা যায়। এই তো আমাদের জাতি, এই তো সালাত। এই ধরনের সালাতের অবস্থা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদে। এই মোনাজাত 7 আসমানের উপরে যাওয়ার তো দূরের কথা, বিল্ডিং এর ছাদই তো পার হয় না। আমার কথা কিভাবে শুনবে? সালাতে ধৈর্য নাই, বিনয়ী নাই, কিচ্ছু নাই। জাহান্নামে কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকর। এত বড় খারাপ জায়গায় ঢুকলে কি কারণে জানো না খারাপ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক বাক্যে বলে দেবে আমরা নামাজ পড়ি নাই তো তাই ঢুকে গেছে এখানে। কি বলতেছেন এগুলো? নামাজকে গুরুত্ব দিবেন না?
সালাত আদায় করে গুরুত্ব দিবেন না? ওই যে পাকিস্তানি একজন আলেমের কাছে না ভারতের প্রশ্ন করছে দেওবন্দি হুজুরের কাছে যে হযরত দিন দিন আহলে হাদিসদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কি করব? দেখছেন ভিডিও? উনি জবাব দিয়েছে কি জানেন? উনি তবলিগের, মনে পড়ছে তবলিগ জামাতের। উনি বলছে যে এর একটা কারণ আছে, আমরা তবলিগ জামাত করে মানুষকে ধরে ধরে নামাজের দাওয়াত দেই, মসজিদে যায়, এটা ঠিক, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এইটা আমাদের কোনো সিলেবাস নাই, খালি কয় নামাজ পড়ো। এই সুযোগটাই দইয়ের মুখটা নিয়ে এনেছে আহলে হাদিসরা। এই নামাজিগার ওরা ধরে ফেলছে, ধরে বলতেছে ভাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তবে রুকুটা রাসূলের মতো করে দেন, ভাই হাতটা আমার রাসূলের পদ্ধতিতে বাঁধেন, ভাই দাঁড়ানো সালাতটা, দাঁড়ানোর স্থিরতাটা রাসূলের পদ্ধতিতে করেন। এই ট্রেনিংটা আমাদের তবলিগ জামাতে নাই। উনি ডাইরেক্ট দেওবন্দি হুজুর। প্রশ্নকর্তার আর কোনো কথা নাই। বলে শুধু নামাজ পড়ার দাওয়াত থেকে দিলাম আমরা, শুধু বললাম যে আপনি হজে চলেন, ও যে উহুদের মাটি নিয়ে কপালে ঘষে, পাগল না কন্ত জ্বালা, টয়লেট ধরে কাঁদে, ও বোঝে না যে ওখানে টয়লেট, হাম্মাম, গোসলখানা, কাঁদে। ওই জায়গা দেখা যায় সবুজ গম্বুজ, আমি তো ভিডিও দিছি, আপনারা দেখছেন, আমি নিজে দেখলাম, সবুজ গম্বুজ রয়েছে প্রায় 500 মিটারের উপরে। দক্ষিণ গেটের কোনায় দাঁড়ায় এইদিকে তাকাই, বুকে থাপড়াচ্ছার হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর কসম তার মুখ ভর্তি দাড়ি, তার কপালে দাগ। উনি তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না সম্ভবত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান। হায় রে কাঁদা, ওই যে সবুজ গম্বুজ যেহেতু দূর থেকে দেখা গেছে। কাবা ঘরে সেজদা দিতে একদিনও কাঁদে নাই, কোনোদিনও কাঁদে নাই, কোনো মজা নাই। আর মদিনার দিকে রওনা দেওয়ার সময় গাড়িতে উঠেই খালি কাঁদে, হাউমাউ করে কাঁদা। এই জাতি তো বোঝে না। জাতি গজল বের করছে, কোকিল রে আমাকে তুই মদিনা নিয়ে চল, মক্কায় নিস না। ও মদিনা আমাকে পাগল করে দিলি, মক্কা কিছুই করে নাই, মক্কার দাম নাই তো। আমাদের দেশের হলি অবস্থা। হুজুরের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে আমার রাসূলের উপরে, রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহর উপরে। রাসূলকে একটু উপরের দিকে তুললে হয় শিরক, আর একটু নিচের দিকে নামালে হয় কাফের। সূত্র কি মনে আছে আপনাদের? রাসূলের যে মর্যাদা আল্লাহ দেশে, একটু টানি উপরে দিলে সে হয় মুশরিক, শিরক। বোঝাই দেব। আপনি নবীকে ভালোবাসতে গিয়ে বললেন যে রাসূল, মাঝে মধ্যে মনে হয় যে আপনি আর আল্লাহ আলাদা কেউ না। আপনি ভালোবাসতে গিয়ে বললেন যে আপনি হলে আল্লাহর নূর। ভালোবাসতে গিয়ে বললেন আপনি গায়েব জানেন। তাহলে আপনি নবীকে নবীর পর্দায় না রেখে মর্যাদা বেশি ভালোবেসে বাড়াতে গিয়ে আপনি হয়ে গেছেন শিরিককারী। আর নিচের দিকে টেনে একটা কটু কথা যদি নবীর ব্যাপারে বলেন তাহলে কাফের। এখন আপনার হত্যা ছাড়া কোনো পথ নেই, ইসলামী শরিয়া বলে। তাহলে কত বড় সেনসিটিভ জায়গায় আমার রাসূলকে রাখা উচিত। সেই রাসূলকে এই শিয়ারা কি নোংরা ভাষায় গালি দেয় জানেন? তাকে কোনো গুরুত্বই দেয় না। আর এদেরকে ভালোবাসে আমাদের দেশের কারা বাসা আপনি হিসাব করে নেন। আমার খুব দুঃখ লাগে এই মুহররম মাস আসলে আমাদের এই হুজুরদের কর্মকাণ্ড দেখে। মুহররমের সিন্নের চাল তোলে, লোকটাকে মারা হচ্ছে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে তিনি 3টা প্রস্তাবও দিলেন যে আমি তোমাদের সাথে কোনো ঝামেলা চাই না, আমি বসতে চাই। যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমাদের সময় দাও, আমরা একটু নিরাপদ জায়গায় গিয়ে আলোচনা যুদ্ধ করি। আর আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে আমাকে একটু সরাসরি বসতে দাও। 3টা প্রস্তাব দেয়নি। এরপরেও তাকে ষড়যন্ত্র করে যারা মারল, তারাই আবার জিলাপি খাচ্ছে, তারাই আবার বুক পিঠ থাপড়া তার জন্য শোক পালন করতেছে। এই তো জাতির অবস্থা। তাহলে মনে রাখবেন, আমাদের কথা, কাজ, সম্মতি, সমস্ত কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাজার হাজার আলেমকে বিচারের মাঠে ধরা হবে, যাদের সিগনেচারে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা। প্রত্যেক হুজুর বিচারের মাঠে আসামি হবে। কার কথা মতো তুমি গদা লিখলে? এই গদা আছে কোন জায়গা? কোরআন হাদিসে কোথায় আছে যে রোজার নিয়ত করতে হবে? আমি একটা বই পাইছিলাম, নামাজের বই, 20 টাকা দিয়ে কিনছিলাম বাসের ভিতর থেকে, জাল হাদিসের বই ওদের। সেই বইয়ের ভিতর অনেকগুলো নিয়ত লেখা। একটা নিয়ত আমি পাইছি হলো গোসলের নিয়ত। গোসলেরও নিয়ত আছে, নিয়ত দিয়ে তারপর গোসল করতে হবে। নিয়ত কি? নাওয়াইতুল গসলা লিরাফইল জানাবা। এই কথা আল্লাহকে আগে বলা লাগবে আরবিতে, এটা লিখে রাখছে। আছে কোন জায়গা? প্রত্যেকটা জায়গায় আরবিতে সেট করে দিয়েছে। আমি একটা বক্তব্যে বলছিলাম, করা কথা, যে বেদাতিরা দেখবেন যে আমাদেরকে গালি দেওয়ার জন্য একটা কথা বলে, তুই কোন মাদ্রাসায় পড়ছিস?
আমার হুজুর হলে আল্লামা, আমার হুজুর হলে এই মাদ্রাসা অমুক তমক বিভিন্ন কিছু বলে দেখবেন খোটা দেয়। আরবি গ্রামার দিয়ে বলো, আরবি টু ইবারত পড়তে কি পারো কিনা এভাবে বলে। তাদেরকে আমি বলছি আরবিতে 1000 জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহি হাদিস বলা ভালো। মুখ দিয়ে অনর্গল আরবি বলতেছে কিন্তু হাদিসগুলো জাল, তাহলে লাভ হলো কি তাহলে? আর উনি যা বলতেছে মুখ দিয়ে আমার আল্লাহর কথা আমার রাসূলের কথা বলতেছে, কিন্তু তিনি অনুবাদ করে মাতৃভাষায় বলে, ভালো হলো না? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, এমন কোন রাসূল আল্লাহ দুনিয়াতে দেন নাই যেই রাসূল তার স্বজাতির ভাষায় দেয় নাই, যাতে তার কথাগুলো ক্লিয়ার বুঝাই দিতে পারে। পুরা উল্টা আমাদের চিত্র। কি বলতেছে আরবিতে জুমার খুতবায়, কিছুই বোঝে না, মুসল্লি হা করে ঘুমাচ্ছে। সারাদিন কষ্ট করে মসজিদে এসে উনি ঘুম পাড়তেছে, এইটা আমাদের পরিস্থিতি। তো যাই হোক, যে সালাতের ব্যাপারে লাস্টে গুরুত্ব বলেছে, এখন আপনাদের বলবো এই সালাত আদায়ের পদ্ধতি। ইনশাআল্লাহ সালাত আদায় আমরা করব রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? জিবরাইল কাবা চত্বরে আল্লাহর রাসূলকে 2 রকম সময়ে নামাজ নিজে পড়ায় দেখাইছেন। প্রথমটা দেখাইছেন আওয়ালক্তে, তারপরে দেখাইছেন শেষের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আওয়ালক্তে সালাত আদায় করাটাকে তিনি পছন্দ করতেন, এবং আওয়ালক্তে সালাত আদায় করাকে তিনি বলেছেন যে এটা আল্লাহর রহমত। এর জন্য আল্লাহর কাছে বান্দা পুরস্কৃত হবেন। কিয়ামতের পূর্বে যারা ফেরকায় নাজিয়া হবে তারা আওয়ালক্তে সালাত আদায় করবে। এই সালাতের সময়কে হত্যা করা হয়েছে, হয়েছে কিনা বলেন? ফজর আর জোহর তো নড়াচড়া বন্ধ, সব ওয়াক্ত নড়াচড়া করে, জোহর নড়ে না। যখন মাগরিবের নামাজ 5টায় হয় তখনও 1:30টায় জামাত, মাগরিবের নামাজ যখন আমরা 7টায় পড়তেছি তখনও 1:30-এ জামাত। এটা অফিসিয়াল ভাবে ঠিক করে দেওয়া। এইভাবে সালাতের সময়কে হত্যা করে দেওয়া হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময় মতো। বোঝা কি যাচ্ছে? বান্দা সালাতের ব্যাপারে যদি বেখেয়াল হয় এই জাতির কল্যাণ হবে না। ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাবের দিন কিন্তু খুব কাছাকাছি। হিসাবের দিন ঘনিয়ে এসেছে। কত শত বছর সামনে বা কয় বছর সামনে এটা মানুষ আমরা জানি না, তবে হিসাব শেষের দিকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বললেন আল্লাহর নবী কিয়ামতের আলামত আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে আসাটাই হলো কিয়ামতের একটা আলামত হয়ে গেছে। আমার পরে আর আলাদা কোনো শরীয়ত আসবে না, আমার পরে কিয়ামত হবে খুব কাছাকাছি সময়। তবে 1450 বছর প্রায় হয়ে গেছে, জানি না আর কত বছর সামনে আমাদের আছে। তবে মানুষ এখনো দিনের ব্যাপারে বেখেয়াল, কোনো আগ্রহ নাই, কোনো মজা নাই। স্বতন্ত্র ভাবে শুধু সালাতের উপরে আহলুল হাদিস মসজিদ ছাড়া কোন তরিকাপন্থী মসজিদে সালাতের উপরে খুতবা হয় আমি তা শুনি নেই। হয়তো 5 মিনিট বলে, 10 মিনিট বলে, তাড়াতাড়ি মসজিদে আসেন ভাই, সবাই নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে, এইসব জাল হাদিস বলে, কিন্তু সালাত আদায়ের পদ্ধতি সহজে কেউ বলে না। একজন হুজুর আমাকে বলছে রাস্তায় ধরে, বগুড়া দুপচাচিয়া, আমাকে বলতেছে যে সব বেদাত কি খালি আপনারাই বলেন, আমরা কি বেদাতের বিরুদ্ধে না? সব সহি একেবারে ঠিকাদার নিয়ে নিছেন, আমরা কি শিরকের বিরুদ্ধে বলি না? তখন আমি বললাম অবশ্যই বলেন, তবে আপনাদের ভিতরে আর আহলে হাদিসদের ভিতরে পার্থক্য আছে এক জায়গা। আপনারাও বলেন যে বেদাত খারাপ, আমরাও বলি বিদাত খারাপ। আপনারাও বলেন যে শিরিক খারাপ, আমরাও বলি শিরিক খারাপ। পার্থক্য শুধু এক জায়গা। এই কথা বলে আমরা বেদাতের সিরিয়াল দিয়ে বলি এইটা বেদাত, ওইটা আপনারা বলেন না। ওইটা বললে জিলাপি থাকে না। ওইটা যদি মুখ দিয়ে সিরিয়াল দেন, ওই লোকটা আগামী বছর আপনাকে দাওয়াত দেবে না। আমরাও বলি শিরিক খারাপ, এই কথা বলেই আমরা বলি যে তাবিজ নেওয়া যাবে না। এই কথা বলেই আমরা বলি পীর মুরিদি করা যাবে না। এই কথা বলেই আমরা বলি কোনো ওসিলা জিকির চলবে না। কিন্তু আপনারা তা বলেন না, কারণ আপনারা জানেন গোটা সমাজে চলে আসে বিদআত এবং শিরকের উপর প্রতিষ্ঠিত। এজন্য আপনাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্যই। এরপরে সালাতের যে কথা বলতেছিলাম, সালাত আদায়ের পদ্ধতিটা একটু আপনাদেরকে বলে দিই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন এই সময় যেটা আছে আমাদের হাতে, আজানের পূর্ব পর্যন্ত কিভাবে সালাত আদায় করতে হবে আমি একটু দেখায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, প্রথমে ওযু তো করতে হবে, এটা তো আমাদের আছেই। ওযু করার পর দোয়া পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। জান্নাতের 8টি দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। পবিত্র অবস্থায় আল্লাহর ঘরে ঢুকে আমাদের 2 রাকাত সালাত আদায় করতে হবে। সেটা বাড়িতে হোক, মসজিদে হোক। যখনই আমি সালাতে দাঁড়াবো, সোজা হয়ে যায় নামাজে আমাকে দাঁড়াতে হবে। আমার মুখের প্রথম শব্দ মুখ দিয়ে বের যেটা হবে সেটার নাম হলো আল্লাহু আকবার।
আর ভিতরে ভিতরে আগে আগেই নিয়ত হয়ে যাবে, অনুভূতিটা আগেই চলে আসবে। এটা মুখে উচ্চারণ করার জিনিস না, এটা হলো করার জিনিস, পড়ার জিনিস না। হাতটা উঠবে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, মনে থাকবে। আমি আপনাকে, আপনি সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন আমাদের অন্যান্য মসজিদগুলোতে, কান ধরে 30% মুসল্লি কান ধরে, এভাবে কান ধরে টান মারে। কেউ এইরকম উল্টা নিয়ে আসে, কেউ আবার দেখবেন, আমি একটু দেখাই দিচ্ছি, এইভাবে হাতি করে এইভাবে আবার সাইডে দিয়ে ঝোল মারে, ঝোল দিয়ে আবার তারপর তোলে। কেউ আবার পিছন দিকে বেশি নিয়ে যায়। মানে রাসূলের পদ্ধতিটা কত সহজ, স্বাভাবিকভাবে হাতটা উঠবে কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত, উঠে তিনি হাতটা বাঁধবেন। এরপরে ছানা পড়বেন। দেখেন, আমি আপনাদের যেহেতু সব নামাজি লোকের সামনে আমি সালাতের ব্যাপারেই বলি। যেই যেই ইবাদত যেই যেই পদ্ধতিতে নবী করেছেন, সেই ইবাদত সেই পদ্ধতিতে করাটাই কিন্তু সুন্নাহ। সারা জীবন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটাই শুধু জানছেন, এর বাইরে আর জানেন নাই, এটা আপনি সুন্দর কাজ করেন নাই। 100% এটা সহিহ হাদিস। কিন্তু আপনার উচিত ছিল আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এইটা একটু মুখস্থ করা। এইটার বুখারীর বর্ণনা থেকে শুরু করে এই সানাটার গুরুত্ব যত বেশি, এবং এই সানাটার অর্থের দিকে যদি আপনি তাকান, আপনার মনে হবে আমি সুবহানাক আল্লাহুম্মা পড়ব একবার, আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ব আমি 5 বার। তাহলে মুখস্থ আছে আপনাদের? এরপরে কিছু জিনিস আমি নিয়ে আসতেছি। রুকুর তাসবিতে আমরা রেজিস্ট্রি করে নিয়েছি শুধু সুবহানা রাব্বিল আযীমই বলা লাগবে, অথচ আমাদের উচিত ছিল মাঝে মধ্যে পরিবর্তন করে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটা পড়া। সেজদাতে আমরা পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা, 100% সহিহ, অবশ্যই পড়তে হবে, কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন করে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিক আল্লাহুম্মা আগফিরলি, এই যে সুন্দর করে করে পরিবর্তন করে পড়া যায়। রুকু এবং সাজদার অন্যান্য তাসবিহ যে আছে, আমাদের দেশের প্রায় 95% নামাজি জানেই না, জীবনে চেষ্টাও করে নাই। সালাম ফেরানোর আগে কয়টা জিনিস থেকে আমার নবী পানা চাইতেন? 4টা। কয়টা? কি কি একটু কেউ বলতে পারবেন? কবর, জাহান্নাম, জীবন মরণের ফিতনা, দাজ্জালের ফিতনা। আপনি সত্যি করে বলেন তো দেখি, সালাম ফেরানোর পূর্বে কয়জন মুসল্লি রাসূলের পদ্ধতিতে এই 4টি জিনিস থেকে পানা চায়? টাইম নাই হাতে। তাশাহুদের বৈঠকে বসে আন্তরিকতার সাথে যেই যেই দোয়া আরো পড়া যায় সেগুলো কয়জন লোক পড়ে? রুকু থেকে দাঁড়িয়ে এই দোয়াটা কয়জন পড়ে? 2 সেজদার মাঝখানে দেওয়া দোয়াটা কয়জন পড়ে? এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কেন সময় থাকবে না? ফরজের বাইরে 4 রাকাতের জায়গা যদি সালাত একজন 2 রাকাত পড়েছে সময় লাগছে 6 মিনিট, আর একজন 4 রাকাত পড়েছে সময় লাগছে 3 মিনিট, কার নামাজটা ভালো? 2 রাকাত ভালো না 4 রাকাত ভালো? 12 রাকাতের বিনিময়ে ফরজের বাইরে যে 12 রাকাত আছে, এই 12 রাকাত পড়লে আল্লাহ তাকে জান্নাতে ঘর দিবেন, এটা হাদিস। কিন্তু বিপরীতে এই কথা বলা নাই যে আমি জাহান্নামে ঘর দেব যদি না পড়ো, আছে কোথাও? তাহলে পড়বই যখন, তখন আমি একদম প্রপার ভাবে রাসূলের পদ্ধতিতে পড়বো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, মানুষ সহজে পরিবর্তন হয় না, এগুলো দেখলে আমাদের ভিতরে কষ্ট লাগে। ফরজের মুখামুখি কি কোনো ইবাদত থেকে আর? ফরজ যদি একবার সামনে দাঁড়ায় আর কোন ইবাদত কি টিকবে? ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইকামত যদি একবার শুরু হয় আর কোন নামাজ নাই ওই নামাজ ছাড়া, মানে ফরজ ছাড়া। আমাদের দেশে দেখবেন ফরজ নামাজ চলে যাচ্ছে 1 রাকাত, তবুও সুন্নাত পড়েই, বিশেষ করে ফজরের আগের 2 রাকাত সুন্নাত। কি করবেন? চলতেছে, কোনো জবাব নাই। বলে যে নামাজের গুরুত্ব আছে, সময় কম থাকে। আল্লাহর নবী নিজে একজনকে দেখলেন যে তিনি বারান্দায় সালাত আদায় করতেছেন ফরজের পরে, তাকে ডেকে বললেন যে এখন কিসের নামাজ? তিনি বললেন আমার আগের ছুটে দেওয়া 2 রাকাত সুন্নাহ। আমার নবী কিছু বললেন না। এর থেকে আর কি দলিল চান? তাহলে ফরজের মুখামুখি কোন নফল সুন্নাহ টিকবে না, মনে থাকবে। সুন্নাহ সুন্নাহ, ফরজ ফরজ। এরপরে প্রত্যেকটা সূরা ইমাম সাহেব পড়বে হলো প্রত্যেকটা আয়াত থেমে থেমে সূরা ফাতিহা, যাতে তার পিছনের মুসল্লি পড়ে নিতে পারে। আর আমাদের দেশে একটানে 4-5 আয়াত মিলায় যাচ্ছে, আর মুসল্লিকে বলছে তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। ইমাম হোক, মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, যেই হোক না কেন, সূরা ফাতিহা পড়া যায় না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অন্তত সূরা, যারা বলছে যে অন্যান্য সূরা না পড়লে হবে, তারাও বলছে সূরা ফাতিহা পড়ার কথা। সূরা ফাতিহা হলো সালাত, কি বললাম?
সালাত, এই সূরা ফাতিহা পড়বেন তো আপনারা? পড়েন তো ইনশাআল্লাহ? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে আপনার হবে। এখন এটা কিভাবে পড়বেন আমি যদি আপনাকে সময় না দেই। আর ইদানিং এটা খেয়াল করেছেন কিনা, আমাদের দেশে কিছু মসজিদে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আগে একটু সময় দিত মাযহাবী ভাইয়েরা, হুজুররা, এখন আর সময় দেয় না। তাড়াহুড়া করে অন্য একটা কেরাত ধরে যাতে মাঝখানে আমিন বলতে না পারে, এটা করছে। আবার মাগরিবের নামাজের জামাতের আগে 2 রাকাত নামাজ, ইদানিং এই সুন্নাহটা আমাদের সমাজে অনেক যুবক পালন করে। এই নামাজটা বেদাতি, হুজুর দেখলো যে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার কি থাকে, জবাব দিতে না পেরে এই নামাজটাকে বন্ধ করার জন্য নতুন একটা বেদাত শুরু হয়েছে। যদি আমি ভুল বলে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন যে ভুল, আমি আপনাকে নাম বলতে পারবো। ঢাকা শহরে বহু মসজিদে মাগরিবের আজানের পরে লোকজন ওযু করতেছে, মসজিদে আসছে আর ফাদাইলে আমল ধরে দাঁড়া আছে। দেখছেন, একটা কোরআন মাজিদ বা একটা হাদিস অথবা ফাদাইলে আমল ধরে উনি মানুষের সামনে দাঁড়ায় আছে, পড়তেছে। তার মানে উনি আকার ইঙ্গিতে বলতে চাচ্ছে যে আমি এখন ফাদাইলে আমল পড়বো, খবরদার নামাজ পড়বি না, কেউ নামাজ যাতে পড়তে না পারে। তখন একটা লোক নামাজ পড়তে গেলে ইতস্ত লাগে, পড়লে বাকি লোক তাকে খারাপ দৃষ্টিতে তাকায় যে এখন কিসের নামাজ পড়ে, কত সুন্দর হাদিস পড়ে আর উনি নামাজ পড়তেছে। অথচ সময়ের বাইরে যখন পড়ার দরকার তখন না পড়ে এই সময় পড়ার কারণে হাদিস পড়ার পরও সে গুনাহগার, কারণ তার উদ্দেশ্য খারাপ। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে, জানেন আপনারা? একামত আজান, হাদিসে বলা হচ্ছে একামত আজান। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। এক আজান তো মাইকে দেয় বুঝলাম, আর এক আজান কোনটা বলেন তো দেখি? একামত। তার মানে মাগরিব হোক আর এশা হোক, আজান থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সালাত আছে। কেউ সময় থাকলে সে পড়তে পারবে, অনুমতি আছে। এই 2 রাকাত সুন্নাতকে ঠেকানোর জন্য তারা ফাদাইল আমল বের করে বসে আছে। এই জাতিকে কি করবেন? নামাজের দাওয়াত দিচ্ছে তারা, আমাদেরকেও বলে যে তোমরাও রাস্তায় বের হও, তোমরা মানুষকে নামাজি করো। ওরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের দাওয়াত দেয়। আমাদের প্রশ্ন, আমাদেরকে হজ করতে বলা হয় নাই, রাসূলের পদ্ধতিতে হজ করতে বলা হয়েছে। নামাজ পড়তে বলা হয় নাই, পড়া হয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু পড়তে বলা হয় নাই, রাসূলের মতো করে পড়তে বলা হয়েছে। শুধু ইবাদত আবু জাহেলও করত, শুধু ইবাদত ফেরাউনও করত। ওই ইবাদতটা আল্লাহর জন্য কবুল হয় নাই, কারণ ইবাদত তিনি তার মন মতো করেছে, রাসূলের মতো করেনি। আমাদের সমাজে নামাজের সংখ্যা 2-4 জন যাই আছে, এদের ভিতরে আবার অধিকাংশ আমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। ওযু করার পর ঘাড়ে টান মারতেছে, শুধু মুখ দিয়ে বলছেন যে এটা ওযুর অংশ না, আপনার এই কর্মটা সুন্নাহ না, আপনার টিকা কঠিন আছে। বেদাতি মসজিদে যান, অপমান করে বেইজ্জত করে যদি না বের করে আপনি আমাকে বলবেন। খালি একবার মুখ দিয়ে বলেন আল্লাহর ঘরে আপনারা লাল বাতি দিচ্ছেন, এটা তো দেওয়া ঠিক না, দেখেন কি পরিমাণ বেইজ্জত আপনাকে করে ছাড়ে। আর আহলুল হাদিসের মসজিদের ভিতরে ঢুকে হাজার হাজার মুসল্লির সামনে একজন মাযহাবী লোক যদি বলে এটা আপনার ভুল হলো, সত্যি যদি ভুল হয় ওরা স্বীকার করে নেয় যে হে ভাই আমার ভুল ছিল, মেনে নিলাম। এই মনটা উদার না থাকলে, সামি'না ওয়া আতা'না না থাকলে এ জাতির কল্যাণ হবে না। সালাত আদায় করতে হবে। সালাত কেন গুরুত্ব বলেন তো? যাকাত ফরজ হয়েছে মাটির উপরে না আসমানের উপরে? একটু প্রশ্ন ধাক্কা লেগে গেছে না? সিয়াম ফরজ হয়েছে মাটির উপরে না আসমানের উপরে বলেন তো? সব নিচে, সব নিচে, উপর থেকে খবর আসে নিচে করছে। কিন্তু নামাজের কথা যখন আসছে তখন আল্লাহ নিজে তার কাছে নিয়ে গেছে। মস্কারা মনে করেন এই সালাত খেল তামাশা করে আমরা চলবো, সালাত আদায় করব না, এ কি যুক্তি হতে পারে এটা পুরুষ মানুষের? বলেন। সালাত ফরজ করার জন্য আল্লাহর কাছে তার বান্দাকে আল্লাহ নিয়ে যায় নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে। সালাতের আলোচনা যখন আসছে, এই সালাত আমরা আদায় করি না, আমরা বেখেয়াল থাকি, যদি আদায় করি তবুও রাসূলের পদ্ধতিতে হয় না, তাহলে এই সালাত আমাদের কি উপকার করবে? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দুঃখ করে একটা কথা বলতেন মাঝে মধ্যে যে হায় রে কপাল, এমন একটা জাতি আমরা, 2 জন মুসল্লি যদি ধাক্কা দেয় তো আর একজনের জায়গায় এমনি বের হয়ে যায়, অথচ দাঁড়াতে হয়তো সীসা ঢালা পাচিরের মতো পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এটার নামই হলো একটা বড় ঐক্য, এটার নামই হলো বৈষম্য দূর করা।
এমন ভাবে দাঁড়াবে একে অন্যের সঙ্গে, এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু ইকামতের পরে জামাত শুরু করার পূর্বে তিনি কাতারে দেখতেন যে আসলে এর বাস্তবতা শুরু হয়েছে কিনা, পরিস্থিতি কেমন। আর আমাদের অবস্থা, ইমাম আসলো মসজিদে, এসে ওই দিক তাকাছে আর পিছনে তাকায় না, এক রাত ডাইরেক্ট বসে গেছে। ইকামত হইল, নামাজ শেষ হয়ে গেল, তাও মুখ ঘোরে না, ওখানে বসেই আছে। পদ্ধতি। আমরা সলাতকে অবহেলা করেছি, সলাতকে আমরা মস্করা ঠাট্টা করে, আজকে সলাতের কোনো স্বাদ নাই, কোনো মজা নাই। সলাত আদায় করে মিথ্যা বলে, সলাত আদায় করে ওজনে কম দেয়, সলাত আদায় করে মানুষের ক্ষতি করে, সলাত আদায় করে আল্লাহর ভয় নাই, সলাত আদায় করে অনুভূতি নাই, সলাত আদায় করে কোনো ফিলিংস নাই। এই তো পরিস্থিতি। দোকানটা বন্ধ করে আমি সলাতটা আদায় করে আসি, গেল আর আসলো, লাগলো 3 মিনিট 4 মিনিট, এই তো নামাজের দৃশ্য। এই সলাত মানুষকে কিভাবে উপকার করবে? মনে রাখবেন, সলাত হলো ফাউন্ডেশন। এই সলাতকে যদি আমরা রাসূলের পদ্ধতিতে আদায় না করি তাহলে হবে না। আমি প্র্যাকটিক্যাল দেখাইছিলাম যে এইভাবে সলাত আদায় করতে হয়। এটার উদ্দেশ্য আমরা যতই আদায় করি তবু আমাদের জানার দরকার। বলেন তো, এই কোনি আঙ্গুলের সাথে ছোট আঙ্গুলের সাথে ছোট আঙ্গুল মিলানো সুন্নাহ না পিছনের গোড়ালির সাথে মিলানো সুন্নাহ? আমাদের অধিকাংশ, আপনারাও রাগ করবেন না, দেখেন আমাদেরও ভুল ধরি, আমরা বেশিরভাগ একজন মুসল্লি আর এক মুসল্লির সাথে দাঁড়াই এইভাবে, তাকান আমার দিকে এইভাবে, মানে কারেন্ট পাই, কোন রকম ইলেকট্রিক তার লাগার মতো এইভাবে তাকাচ্ছেন। অথচ পাটা যদি এইরকম থাকে, একজনের পাশ সাথে আরেকজনের পাটা মিলে গেল না। আমি যদি ভুল বলি তাহলে আমার উপরে আল্লাহ লানত। আর কি চান? অধিকাংশ মুসল্লি দেখবেন এইভাবে, দেখেন তাকান, মানে দুইজন দাঁড়াচ্ছে, কোন রকম একটু টাচ লাগাচ্ছে, মানে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি কারেন্ট পাইছি। অথচ পায়ের সাথে পাটা লাগাই দিবেন, কাদের সাথে কাঁচা লেগে যাবে। লেগে থাকা মানে কি এরকম? অধিকাংশ দেখেন, এখন দেখেন পাটা সোজা করে না, এর নাম সালাত। তাআদিল আরকান নাই, রুকু করবে রুকুর বরাবর নাই, সিজদা থেকে উঠে সুন্দর করে সময় নাই, জামাতে পড়লে সময়টা পায় বেচারা, একা একা নামাজ পড়লে সে নামাজের আর কোনো জাত রাখে না। তাহলে এটা আমাদের ভুল, এটা আমাদের দুর্বলতা। যে হুজুররা এশার সালাতের প্রথম 2 রাকাত সময় নিচ্ছে 5 মিনিট 7 মিনিট, আর লাস্টের 2 রাকাত নিচ্ছে 1 মিনিট, এ আল্লাহকে ভয় করে না? যেই আল্লাহকে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুনিয়েছে, ওই একই আল্লাহকে আবার তৃতীয় রাকাতে শোনান লাগবে। লোকজন শোনে না জন্য নামমাত্র মেরে দিচ্ছে। কেন? এটা হবে কেন? প্রথম 2 রাকাতে তার কিরাত শুনলে মনটা ভরে যায়, 3 নাম্বার রাকাতে দাঁড়ানোর সাথে সাথে রুকুতে চলে গেল। ব্যাপারটা কি? কিসের ব্যাপার? ওই যে বুঝ, আমার মুখ এত চালু, আমি 16 মিনিটে 1 পারা পড়তে পারি, এটা রুগী না? 15 মিনিটে 1 পারা পড়বে কেন? সে 1 পৃষ্ঠা পড়বে 5 মিনিট ভরে, 10 মিনিট ভরে। এই টেনশন তাকে কে দিল? যারা সবক পড়ে তারা আবার অন্যভাবে নিও না। যারা এখানে ছাত্ররা আছো, সবক, সাত সবক, আমকটা শোনানো, এগুলোর বিষয় আলাদা। এগুলো বারবার বারবার পড়তে হয়, বারবার রিপিট অ্যান্ড রিপিট করতে হয়, হুজুরকে শোনাতে হয়, একই জিনিস বারবার পড়ে পড়ে ঠোঁটস্থ করতে হয়। কিন্তু একজন হাফেজ নামাজে যায়, উনি 20 রাকাত পড়বে 15 মিনিটে, 18 মিনিটে, 22 মিনিটে। এটা কি সালাতকে হত্যা করা না? সালাতকে অঙ্গহানি করে ফেলানো। এই জন্য আপনাদেরকে বলি, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন। এক হাত বাঁধার যে কত ঢক, এটার উপরে আমাদের বক্তব্য আছে। কান ধরে, হাত পিছন নিয়ে যায়, উল্টে তাকবীর মারে, কান ছুঁয়ে নিয়ে আসে, অথচ কানের সাথে হাতের টাচ লাগবে না। কান বরাবর কানের সাথে না, কাঁধ বরাবর কাঁধের সাথে না। এর নাম হলো হাত উঠানো, রফউল ইয়াদাইন। হাতটা বাঁধবেন। কিভাবে বাঁধবেন? এই পদ্ধতি রাসূল শিখাইছেন কিনা? কবজি টু কবজি। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের, যারা এইভাবে হাত বাঁধেন, এই নিচে হাত চলে গেল না, হাতের উপরে হাত না? হাতের উপরে হাত কিনা, নাকি হাতের নিচে হাত? এটা কি হাতের নিচে না হাতের উপরে? নিচে। হাতটা বরাবর কবজি টু কবজি ধরে ধরবেন, আর নয়তো কোনই টু কোনই। এটা স্বাভাবিকভাবে বোঝালাম, ইয়াদুন ইয়াদুন, হাত অথবা কবজি টু কবজি ধরবেন, কোনই ধরবেন। কিন্তু কত রকমের ভঙ্গি আমাদের দেখেন। একটা মানুষকে ট্যাগ লাগানোর জন্য একটা জিনিস বলি, কলকাতার মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া যখন কোন টুপিওয়ালা লোককে বেইজ্জত করতে চায়, তখন তার নাম দেয় হলো জিহাদি। শোনেন নাই? অথচ জিহাদ হলো আল্লাহর কোরআন মাজিদের আয়াত, এইটা অস্বীকার করলে সে কাফের। তার করার পদ্ধতি ভিন্ন আছে, কোন পরিস্থিতিতে কেমন হবে তার পদ্ধতি আলাদা, কিন্তু এটা আল্লাহর অর্ডার কিনা। এই শব্দ নিয়ে ইহুদি খ্রিস্টানরা মজা করে। ওরা আমাদের কোন মুসলমানকে বেইজ্জত করার জন্য
জিহাদ শব্দটাকে এমন একটা পর্দায় নিয়ে গেছে, এই নাম শুনলেই মনে করে এটা হলো বোম মারার পার্টি, এটা হলো মানুষ হত্যা করার গ্রুপ, তাই মনে করে না। তো আমাদের ব্যাপারে আমাদের মাযহাবী ভাইয়েরা এমন একটা পরিস্থিতি করছে যে রফুল আদাইন আর বুকে হাত যদি কেউ বাদে, বোঝা গেল যে সে হলো ইহুদের দালাল, নাউজুবিল্লাহ। অথচ আমাদের আরো কত কিছু অমিল আছে তা জানে না। আমি একটা মসজিদে খুতবা দিতে গেছি, খুতবা দেওয়ার পরে আগেই তারা বলতেছে যে আমরা তো একই, কি আবার নতুন কথা বলতে আসতেছে, লোক নিয়ে আসা লাগবে, কি খুতবা শোনাবে, ফরজ নিয়ে কোনো ঘাটতি আছে নাকি আমাদের? আমরা কি বলছি মাগরিব 4 রাকাত? আমরা কি বলছি যে ফজর 5 রাকাত? আমার সামনে প্রায় বলতেছে। তখন আমি বললাম যে মুরব্বী, আপনি অন্তত প্রায় 20টা অমিলের কথা, মিলের কথা বলছেন, অমিলের কথা বলেন কিছু অমিল। তখন বলে যে অনেক অমিল আছে, আপনারা এটা করেন আমরা করি না, আপনারা ওইটা করেন এটা করি না, বিভিন্ন কিছু বলে। উনি 17টা অমিল বলছে, মানে আমাদের সাথে তাদের মেলে না। তখন আমি খুতবাতে উঠে আমি বলছি, সভাপতি সাহেবের সাথে আমি একটু দ্বিমত। উনি বলেছে আহলে হাদিসদের সাথে আমাদের ভাইদের হলো 17টা অমিল, আমি বলতেছি মাত্র 2টা অমিল। এমন খুশি হলো, আমার মুখের দিক তাকা তিনি হাসলো, লক্ষ্মীপুরে হাসলো, উনি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি হুজুর খুব কঠিন, মাত্র 2টা জায়গা পার্থক্য, তাছাড়া সবই তো আমাদের মিল। দেখছেন আমি বললাম না এই কথা বলে আবার তাকা হাসে, ভাই কোন 2টা মিল? আমি বললাম 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই মনে হয়। আমি বললাম শুধু 2 জায়গা অমিল, বাকি সব জায়গা মিল আছে। পাগল সেজে গেল না। আমি বললাম আপনাদের সাথে আমাদের আল্লাহতেই মিল নেই, আপনাদের আল্লাহ থাকে আপনাদের কলবে, তার কোনো মূল্য আপনারা দেন না। আপনাদের আল্লাহ সব জায়গা বিরাজমান, আর আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে। এই আকীদা বিশ্বাসের কারণে আমার নবী একজনকে বলছিল যে হলো মুমিন, কারণ হাতটা উপরের দিকে দেখাইছে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূরের তৈরি নবী মনে করি না, গায়েবের মালিক মনে করি না, হাজির নাজির মনে করি না। এত কিছুর পরেও আমরা তাকে সম্মান দেব, ভালোবাসবো, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তিনি, এটা হলো আমাদের বিশ্বাস। আপনাদের সাথে আল্লাহতেও মিল নাই, নবীও মিল নেই। এই জন্য এভাবে খোটা ধরে কোনো লাভ নাই। আগে স্বীকার করেন আল্লাহ আল্লাহ, তার কোনো সমকক্ষ কেউ নাই। আগে স্বীকার করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মানুষ। মানুষ হওয়ার ক্ষেত্রে আমার আর তার হলো মানবিক ঠিক এক, কিন্তু মর্যাদার ক্ষেত্রে তার কাছাকাছি আমরা কেউ না। মর্যাদার সাথে তুলনাই চলবে না, কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে আমিও মানুষ, সেও মানুষ। এটা কি তারা মানে? এটা আপনার মনে হলো? আকার ইঙ্গিতে বিভিন্ন ভাবে বলে আমার নবী মানুষই না। এখন সেই নবীকে জিবরাইল নিজে নামাজ আদায় করে দেখাইছে, সালাত আদায় করে কাবা ঘর চত্বরে 2 রকম, একটা হলো আওয়ালক্তে, একটা হলো আখেরক্তে। আমার নবী আওয়ালক্তে সালাত আদায় করতেন। আমাদের দেশে যে টাইমে আসর পড়া হয়, যদি নামাজের পরে একটা জানাজা থাকে তাহলে প্রায় নিষিদ্ধত্ব চলে আসবে। আমাদের দেশে যে টাইমে ফজরের নামাজে সালাম ফেরানো হয়, ইমাম যদি মনে করে আমার ভুল, আমার খেয়াল নাই, আমি বিনা ওযুতে সালাত আদায় করেছি, আমি আমার ভাইদেরকে দিয়ে আমি আরেকবার সালাত পড়বো, তখন বেলা উঠে যাবে। এই সালাত আমার রাসূল রেখে গেছে। প্রত্যেকটা জায়গায় সালাতকে হত্যা করা হয়েছে। তবে দাওয়াতি কাজ করেন, চেষ্টা করবেন মানুষকে সালাতের ব্যাপারে, শুধু গুরুত্বের ব্যাপারে বললাম না, কারণ গুরুত্বের ব্যাপারে তবলিগ আলারাও বলে নামাজ পড়া লাগবে। 2,88,00,000 ভয়ও দেখায়, চরম ভীত করে। আমরা যে ভয় দেখাই তার থেকে বেশি ভয় দেখায় তারা। এরপরেও নামাজি 2-4 জন যাই হচ্ছে, এই নামাজি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ে না। একটি কথা বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার মাঝে মধ্যে মনে হতো যে তিনি রুকু থেকে ওঠার কথা মনে নাই, মনে হয় সেজদা দেশে মাথা তোলার কথা মনে হয় মনে নাই। এই সালাতের সাথে আপনি বর্তমান সালাত মিলান, আমাদের হলো রাকাত সংখ্যা বাড়ানোর তালে লাগছে আমরা, আর নবীর হলো রুকুর পরিমাণের সংখ্যা বাড়াতো, সময়ের সংখ্যা বাড়াতো। আমরা হলো কে কত বেশি রাকাত নামাজ পড়তে পারি, এইটার উপরে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। আজকে এক জায়গায় আসর পড়ছে আপনার আশপাশের মসজিদে, কোন মসজিদে তা বলবো না, সেই মসজিদের ভিতরে যত মুসল্লি আসতেছে প্রত্যেককে দেখানোর জন্য কিনা আল্লাহ তুমি ভালো জানো, ইমাম সাহেব বড় একটা তসবিহ হাতে করে ঘোরাচ্ছে, কি কারণে আল্লাহ জানে। এটা আমি কি করব? পুরা মসজিদ খালি ঘোরে তসবিহ নিয়ে, যতগুলো মানুষ আসতেছে ও দেখে তো লজ্জায় ভয়তে তো গোপন করা উচিত, ইবাদতকে মানুষ জানবে, এটা তারা মনে করে, এটাই তার ইবাদত, এটাই তাদের ধরন, এটাই তাদের কর্ম, এটাই তাদের চলাফেরা। কোনদিন তারা বলবে না যে লাল বাতি নামাও, কোনদিন তারা বলবে না এটা করো, কোনদিন তারা বলবে না যে ভাই কাতারের মাঝে ফাঁকা কি কারণে ভাই,
কোনোদিন তারা বলবে না যে আপনারা নাওয়াইতু বলেন কি কারণে ফিসফিস করে, কিচ্ছু বলবে না, চুপ থাকবেন। আমি বলবো আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, বলবে না। কোনোদিনও বলবে না যে আপনারা সেজদা দিচ্ছেন, এটা আবার কেমন সেজদা, উঠে আবার তাড়াহুড়া করে চলে যাচ্ছেন। রুকু দিচ্ছেন, এটা কেমন রুকু, যে রুকুতে গিয়ে সোজা না হয়ে আবার রুকুতে চলে যাচ্ছেন, কোনোদিন বলবে না। ওই দিন যাচ্ছে চলে যাচ্ছে। তারা শুধু আপনাকে বলবে দেখো তো নামাজি কত নামাজি লোক, আমাদের মসজিদে কত লোক নামাজ পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না। আল্লাহ তাআলা আমাদের রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা তৌফিক দিন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই একটা হাদিসের উপরে মুহাদ্দিসগণ যে পরিমাণ সিরিয়াল করছে তার সালাতের প্রক্রিয়া, গঠন, পদ্ধতি নিয়ে, আপনি এটার উপরে আমল করলে ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি যেদিকে যাক না কেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা, উনি অ্যাক্সিডেন্ট করছিলেন, গাড়ি থেকে ধরে নামানো হচ্ছে, এমত অবস্থায় কে জানি মুখ দিয়ে একটা কথা বলছে, কথাটা বেদাত হয়ে গেছে, মানে কথাটা বলা ঠিক না। ওই অবস্থায় রক্তাক্ত শরীরে বলছিল যে তুমি যে কথাটা বললে এটা কিন্তু বেদাত। আর আপনি বেদাত বললে আপনারা মস্করা করেন যে এখনো ছোটখাটো ব্যাপার নিয়ে পড়ে আছে। ইসরায়েলের এই লানতপ্রাপ্ত ইহুদিরা আমাদের ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের মারি শেষ করলো, মুসলমান মারি শেষ করে দিচ্ছে, আর হুজুররা পড়ে আছে বেদাত নি, টাকনুর নিচে কাপড় পরবো না, উপরে পরবো, পরিনি। এগুলি আপনার ইমান দুর্বলের কথা। কোনো একটা ভালো জিনিস দিয়ে মন্দ জিনিস তুলনা দেওয়া যাবে না, কোনো একটা মন্দ জিনিস দিয়ে ভালোটা দেওয়া ঠেকানো যাবে না। একটা লোক বিড়ি খাচ্ছে, আপনি বললেন যে মুখ ভরা দাড়ি বিড়ি খায়, কত বড় খারাপ। আপনি ভুল বলেছেন, এই বিড়ি খাওয়াটা তার পাপ, কিন্তু দাড়ি রাখাটা তার কোনো পাপ না। নামাজ পড়ে আবার মানুষকে গালিও দিচ্ছে, নামাজ পড়াটা তার কোনো পাপ হয় নাই, গালি দেওয়াটা তার কবিরা গুনাহ হচ্ছে। আপনি গুনার দিকে ফোকাস দিয়ে বলেন যে গুনাহটা করা যাবে না। আমরাও মানুষকে বলি সালাত আদায় করতেছেন আমরা খুশি, কিন্তু এই সালাতটা রাসূলের কায়দায় পড়লে আল্লাহ খুশি হতেন। মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ। আল্লাহ যেন আমাদের সর্বদা দিনের উপরে চলার তৌফিক দেন। এখানে অনেক সম্মানিত জ্ঞান গর্ভ বড় বড় বিদ্বান ধারাবাহিকভাবে আপনাদেরকে দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে, একাডেমিক ভাবে ছেলে দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্ন ভাবে আল্লাহর এই ঘরের সঙ্গে আপনারা যুক্ত আছেন। আমাদের সম্মানিত প্রিয় শেখ আব্দুল হালিম হাফিজাহুল্লাহ, আমাদের ভাই, আরো যারা দায়িত্বশীল এখানে আছেন, আমি মনে করি তারা অতপ্রতভাবে চায় এই বাগানটা সব ধরনের ফুল দিয়ে পূর্ণ থাকুক। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে ব্যানার হোক, ব্যানারের বাইরে হোক, এখানে প্রত্যেকটা হুজুর আর এক হুজুরের প্রতি কোনো কারণে নেগেটিভ হিংসা থাকতে পারে, কিন্তু এই ফুলের বাগানটা থাকবে উন্মুক্ত। এখানে সব ধরনের ফুল আসবে, এসে তাদের মূল্যবান কথা বলবে। আমরা শুধু দেখবো আকিদার মানহাজ চুরি করছে কিনা। যদি ইমানগত ত্রুটি না থাকে, দুনিয়াবি ভুল মানুষের থাকতে পারে কিনা। এই কারণে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে আমরা গালিগালাজ করব না। যদি খবর পাই আমাদের সালাফি আকিদার একজন শায়েখ আজকে এই মাসে আসবে, যেখানে থাকবো, যদি বড় কোনো কাজ না থাকে আল্লাহর এই ঘরে আসবে ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবারে বাদ মাগরিব থেকে এশা, এই টাইমটুকুন আমি আল্লাহর জন্য সময় ব্যয় করব। আমি মানসিক ভাবে এটা মনে করব, এখানে বসবে সে বড় কথা না কে বসবে, তবে যিনিই বসবে তিনি কোরআন হাদিসের বাইরের লোক বসবে না, কারণ তার আকীদা মানহাজ কোরআন সুন্নাহ না হলে দাওয়াতে দেবে না। তারা ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করে, এটা যদি মাথার ভিতরে থাকে তখন ব্যক্তি পূজা সব উঠে যাবে, আলেমদের প্রতি অটোমেটিক ভালোবাসা আসবে। আল্লাহ আমাদের সম্মানিত আলেম ওলামাদেরকে তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো, হিংসা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও, ঋণের বোঝা থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, কৃপণতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও, কবর এবং জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদের বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমানুল্লাহ খান মাদানী রহিমাহুল্লাহর জন্য আবার অন্তর থেকে দোয়া করি, সেই সাথে তার সঙ্গে যারাই জড়িত আছে ইসলামের পথে, আজকের এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দায়িত্বশীলরা, আল্লাহ তুমি সকলকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।